আদিল টেক্সট করেছে, একটু রিপ্লাই দিয়ে দে না। আমি কি বলবো আমি বুঝতে পারছি না। প্রেম করবি তুই আর রিপ্লাই দিব আমি? তুই তো ভালো মতন গুছিয়ে টুছিয়ে কথা বলতে পারিস, তো তাও পারি না। একটু দিয়ে দে না। দেখি ফোনটা দে। পছন্দের কোনো রং হয় না, রং সুন্দর বলেই তাকে রং নামে ডাকা হয়। এভাবেই আস্তে আস্তে আমি সারা একে অপরকে ভালোবেসে ফেলি। 2 বছর পর আমি পোস্টিং নিয়ে ঢাকার বাইরে চলে আসি। তারপর 2 পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়। আপনি যে রোগী দেখার পাশাপাশি খুব ভালো নাচতে পারেন, সেটা কিন্তু আমার জানা ছিল না। আরে ধুর, সবাই নাচতেছিল না, সবাই যখন নাচছিল তখন কিন্তু আপনি পার্টিসিপেট করেননি। যেই যারা স্টেজে যে উঠলো সাথে সাথে আপনি চলে গেলেন। তুমি কি যারাকে নিয়ে একটু জেলাস ফিল করো নাকি? আরে ধুর, সারা হচ্ছে আমার কলিজা। আমি চাই আমার জীবনের বিনিময় হলেও যারা সব সময় সুখে থাকে। ছেলেটার মুখের দিকে তাকাইতে পারতেছি না। ছেলেটার দিকে দেখলে মনে হইতেছে ছেলেটা বাইচাও মরে গেছে। আমি জানি আপনার মনের অবস্থা ঠিক নাই, কথাটা বলে আপনার মনের কষ্ট আর বাড়াইতে চাই নাই। আপনি অনুমতি দিলে কথাটা একটু বলি। বলেন। ভাইজান, সারা তো আর এই দুনিয়ায় নাই, ওকে তো আর ফিরাও আনতে পারবো না। কিন্তু আমার মনে হয় আমরা যদি যারার সাথে আদিলের বিয়েটা দেই তাহলে আদিল সুস্থ হয়ে যাবে। আমি আসলে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। আমি যারার সাথে আলাপ করে নিই। আপনি জানেন আপনার মা যে আজকে আমাদের বাসায় আমার বিয়ের প্রস্তাব নিয়ে গেছে? কি হলো, কথা বলছেন না কেন? আমি আবার কাকে কি বলছি? আপনার মাথার সাথে কথা না বলে এত বড় ডিসিশন নেওয়ার কথা না, তাই না? সেই মানুষটা তারা স্মৃতি নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তো সেই মানুষটাই তারা মারা গেছে 2 মাস হয় এর মধ্যে বিয়ের পিড়িতে বসার জন্য পাগল হয়ে গেছে। এই যে হ্যালো, আমি আর আমার বোন দেখতে একরকম হলেও না আমরা কমপ্লিটলি দুজন ডিফারেন্ট মাইন্ডসেট। তো যারা আপনি সারাকে এত তাড়াতাড়ি ভুলতে পারলেও আমি আমার বোনকে কোনোদিন ভুলতে পারবো না। তাই আপনিও আপনার মাকে খুব ভালো করে এটা বলে দিবেন, ফার্দার আমাদের বাসায় যেন এরকম একটা প্রস্তাব না নিয়ে আসে। আপনিও এই ধরনের চিন্তা না মাথা থেকে ঝেড়ে ফেলেন। আমার ভাবতেও অবাক লাগে আমার বোনটা এরকম একটা মানুষকে ভালো। সবার কাছে সারা মৃত হতে পারে, কিন্তু আমার কাছে জীবিত। তার চাইটা তুমি জানো, অন্য মেয়েকে আমি দিতে পারবো না। আমি আসলে জানতাম না যে মা এই কাজ করবে, তোমার কাছ থেকে জানতে পারলাম। আমি খুবই সরি। তুমি যাও, আমি তোমাকে কথা দিচ্ছি এ ধরনের কথা তুমি কখনো আর শুনবে না। মাও তোমাদের বাড়িতে কখনো আর যাবে না। সরি, আসলে আমি না বুঝিয়ে নাকি এতগুলো কথা বলে ফেললাম। আই এম এক্সট্রিমলি সরি। আমি জানি তোমার মনের অবস্থা ঠিক নেই, কিন্তু আমার ছেলেটার মুখের দিকে তাকায় কথাগুলো তোমাকে বলতেই হইতেছে। আজকে 3টা দিন যাবত ছেলেটা একটা রুমের মধ্যেই বসে আছে, খাওয়া নাই, ঘুম নাই, কারোর সাথে কোনো কথা বলে না, কিছু জিজ্ঞেস করলে উত্তরও দেয় না। মারে, আমার একটা অনুরোধ, তুমি আমার সাথে একটু চলো। আমার বিশ্বাস তুমি ওরে বুঝাইলে ঠিকই বুঝবে। কয়দিন যাবত বাসা থেকে বের হন না? আদিল ভাই, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করেছি। এখান থেকে পড়ে গেলে সারার কাছে যাওয়া যাবে না? আমাদের আত্মা ছিল এক, এমন কোনো দিন যায়নি জানেন সারা আমাকে রেখে খেয়েছে কিংবা আমি সারাকে রেখে খেয়েছি। একই বিছানায় না ঘুমালে আমাদের ঘুম হতো না। এ নিয়ে আমরা কত দুষ্টামি করতাম, এরপর একজন আরেকজনকে ছাড়া কিভাবে থাকবো। অথচ দেখেন এখন আমি সারাকে ছাড়া দিব্যি বেঁচে আছি। আপনার কি মনে হয় আদিল ভাইয়া, আমার কি সারার জন্য একটু কষ্ট লাগে না? কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে যত কষ্ট হোক আমি তো নিজেকে দমিয়ে রাখছি। সারা তো কোনোদিন চায়নি যে তার ভালোবাসার মানুষ কষ্ট পায়, তাহলে আপনি কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? কি করবো? What do you expect me to do? She was the love of my life. ভালোবাসতাম আমি ওকে পাগলের মতো। আমার সাথে সংসার করতে চাইছিল, আমরা একসাথে বৃদ্ধ হব, একসাথে কত স্বপ্ন। আমার কথা একটাবার চিন্তা করো, আমার সারা আমার বুকের মধ্যে মারা গেছে। আমি কি করবো যারা, আমি কি করবো? আল্লাহ আমাকে কেন নিয়ে গেল না, আমাকে কেন রেখে গেল এখানে? আদিল ভাই, আপনি প্লিজ একটু শান্ত হন। দেখেন আগে কি লেখা আছে এটা তো আমরা কেউ জানি না, আমরা তো আর সারাকে ফিরে পাবো না। আপনি যে নিজেকে এভাবে কষ্ট দিচ্ছেন তার আত্মা কষ্ট পাচ্ছে। আদিল ভাই, পাগলামি করবেন না। কালকে থেকে আপনি একদম নরমাল লাইফে ব্যাক করবেন। সকালবেলা ঘুম থেকে উঠবেন, ব্রেকফাস্ট করবেন, হসপিটালে যাবেন, আমি আপনাকে ফলো আপ করব। এখন আপনি নিচে যে ফ্রেশ হবেন। এখন লাঞ্চ টাইম, রোগী দেখা বন্ধ। লাঞ্চের পর 30 মিনিট হাত ঘুম, তারপর ওয়ার্ক। কি ব্যাপার, আপনাকে এতবার ফোন করলাম, ফোন ধরলেন না কেন? আর বলো না, একটা বিষয় নিয়ে খুব ঝামেলায় আছে। বাইরে থেকে কিছু
আমার মাথা কাজ করে নাই। দেখো আমি তোমাকে আগেও বলেছি সারার জায়গা কেউ কখনো নিতে পারবে না, তারপরেও কেন তুমি সারা হয়ে আমার সামনে আসলে? বিশ্বাস করেন আমি সারা হয়ে আপনার সামনে আসতে চাইনি। আপনি তো এটাও ভুলে গেছেন আজকে আমার আর সারার জন্মদিন। সকাল থেকে সারার কথা খুব মনে পড়ছিল, তাই শখ করে ওর পছন্দের সবকিছু রান্না করলাম। আপনাকে ফোনও করেছিলাম কিন্তু আপনি ধরেননি, তাই ভাবলাম যে এসে সারপ্রাইজ দিই। তাই শখ করে সারার শাড়িটা পরলাম। সারা হয়ে আপনার সামনে আসতে চাই। আই এম রিয়েলি সরি। সরি বললে কি সবকিছু সমাধান হয়ে যায়? আপনি তো সারা জন্মদিনটাও মনে রাখেননি। আমি না সব সময় স্পেশাল দিনগুলো খুব স্পেশাল ভাবে ভুলে যাই, এই কারণে সব সময় সারা আমাকে বকাঝকা করতো। শুধু বকাঝকা করতো না, কানে ধরে উঠবসও করাতো। এখন কি তুমিও আমাকে কান ধরে উঠবস করাবে? আমি তো সারা না, যারা। এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম আঙ্কেল। বাবা আজকে সন্ধ্যায় কি একটু বাসায় আসতে পারবা? অবশ্যই আঙ্কেল। সরি এত রাতে। না, এখানে সরি বলার কি আছে? আঙ্কেলের কাছে জানতে পারলাম তুমি নাকি জার্মানির এক ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছো। ইটস গ্রেট নিউজ। আমাকে একটাবার জানাওনি কেন? যাবো না তাই জানাই। যাবো না মানে? তুমি কি বাচ্চা নাকি? আমি বাচ্চা না। দেখেন এখানে সব কিছুতে সারার স্মৃতি জড়িয়ে আছে। আমি খুব ভালো করেই জানি এখান থেকে গেলে আমি কোনোদিন ভালো থাকবো না। তুমি তো আমাকে বলেছিলে সারার স্বপ্নগুলো আমরা দুজন একসাথে পূরণ করবো। এটাও তো সারার একটা স্বপ্ন ছিল, কোনো এক ভালো ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন করবে। সবসময় আমাকে বল। আর আপনি? আমি কি? আমি চলে গেলে আপনি একা হয়ে যাবেন না? আপনার খেয়াল কে রাখবেন? তুমি হয়তো ভুলে যাচ্ছ দ্যাট আই এম আ ডক্টর। আই ডোন্ট নিড এনিওয়ান টু টেক কেয়ার, আই ক্যান টেক কেয়ার অফ মাইসেলফ। আমি খুব ভালো করেই জানি আপনি নিজেকে টেক কেয়ার করবেন, আর আমি যাবো না। এন্ড ইটস ফাইনাল। যারা What's wrong with you? সারাদিন এতগুলো কল দিলাম, একটা কলও ধরো নাই তুমি আমার। আমার মুখের উপর বলে দিলে তুমি যেতে চাও না, যে ফাইনাল ডিসিশন। বাচ্চা আমি করছো কেন? তোমার প্রবলেম কি? আমার তো কোনো প্রবলেম নাই যে আমার কথা শুনে না। আমি কি চাই সেটার কোনো মূল্যায়ন করে না? আমি তার সাথে কথা বলতে চাই না। আমি এখানে লাভ লোকসান হিসাব করার জন্য আসি না। আজকে সারার কথা চিন্তা করে আমি সবকিছু ভুলে গিয়ে আবার করে লাইফ স্টার্ট করেছি না? করেছি তো নাকি? সারা চাইতো, এই কারণে আমি বারবার তোমাকে পুশ করছি। তুমি সারাকে ভালোবাসো না? বাসো তো নাকি? তুমি যদি সারাকে ভালোবেসে থাকো তাহলে ইউ শুড গো, শুড বি ইয়োর ফাইনাল ডিসিশন। আপনার সুপারম্যান গিরি করে হাত পা ভাঙতে হবে না। না, আমার একটা মেয়ে ফ্রেন্ড আছে ওখানে, সমস্যা হলে আমাকে বললে ও হেল্প করবে। তো ওখানে মেয়ে ফ্রেন্ডও আছে তো? বুঝি নাই। আদিল ভাইয়া, আমি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? আদিল ভাই, আমার না একদম যেতে ইচ্ছে করছে। এখানে সারার এত স্মৃতি, আব্বুকে আপনাকে সবাইকে একা একা হাতে ধরে আমি কিভাবে যাবো? তুমি তো পড়াশোনা করতে যাচ্ছ, ত্রিশ করে ফেরত আসবে। আর তুমি যতদিন ওখানে থাকবে আমি কথা দিচ্ছি আমি এখানে সবাইকে দেখে রাখবো। দেখি মন খারাপ করে না। পড়াশোনা শেষ করে তো চলে আসবে, সেটেল হওয়ার ইচ্ছা নাই তো ওখানে, তাহলে কান্না কিসের? তোমার ডায়েরি আপনি এটা কোথায় পেলেন? তোমার রুমে পেয়েছি গতকালকে, ভেবেছিলাম দিব কিন্তু মনে ছিল না। আচ্ছা, আপনি আমার ডায়েরিটা পড়েননি তো? শুধু বোঝানোর চেষ্টা করছি, আমার ভালোবাসাটাকে বিশ্বাস হতে দিস না। আগামী মাসে আমিও জার্মানি আসছি, এইচডির জন্য অ্যাপ্লাই করেছিলাম গত সপ্তাহে, লেটার এসেছে।